একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনলেন এক অদ্ভুত শব্দ। একটা উট কাঁদছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, উটটা আসলেই কাঁদছিল। তার চোখ থেকে পানি পড়ছিল, গলায় যেন যন্ত্রণার চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন। সবাই অবাক হয়ে দেখল উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে পড়ছে, যেন অভিযোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রাখলেন, আর সঙ্গে সঙ্গে উটটা শান্ত হয়ে গেল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উট বলছে তার মালিক তাকে খুব কষ্ট দেয়, খাবার দেয় না, কিন্তু কাজ করায় দিনরাত, আর সে এখন আর পারছে না। উপস্থিত সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো না আল্লাহর এই সৃষ্টি আমাদের মতোই কষ্ট অনুভব করে। তোমরা যেভাবে কষ্ট পাও তারাও ঠিক তেমনই ব্যথা পায়। তখন উটের মালিক এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো জানতামই না সে কষ্ট পাচ্ছে। আমি এখনই তাকে মুক্ত করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তুমি দয়া দেখালে, আল্লাহর তোমার প্রতি দয়া করবেন। সবাই ভাবল গল্প এখানেই শেষ, কিন্তু না। কয়েকদিন পর সেই সাহাবী আবার নবীজির কাছে এলেন। মুখে কান্না, চোখে ভয়। বললেন, ইয়া রাসূলাল্লাহ, সেই উটটি মারা গেছে, কিন্তু আমি রাতে তার আওয়াজ শুনি, যেন সে আমায় ডাকে, বলে ধন্যবাদ, আমাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, চোখ নামিয়ে বললেন, এটাই আল্লাহর রহমত হে আমর। তুমি যখন একটি প্রাণীর ওপর দয়া দেখালে, আল্লাহ তোমার জন্য দয়া লিখে রাখলেন। আমরা যতই বড় হই, আল্লাহর সৃষ্টি কখনো ছোট নয়। একটি পাখি, একটি কুকুর কিংবা একটি উট, তারা সবাই আল্লাহর বন্দা। তাদের কষ্টের খবর আল্লাহ শুনে নেন। দয়া করো যতটা পারো, কারণ যে দয়া করে আল্লাহ তার ওপর দয়া করেন। তুমি যদি চাও আল্লাহ তোমার প্রতি দয়া করুন, তবে তুমি দয়া করো আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি। রোদে ঝলমল নদীর ধারে সকালবেলা এক ধর্মপ্রাণ মানুষ ঘোড়া নিয়ে যাচ্ছেন। তিনি নামাজ পড়ে ফিরছিলেন, এমন সময় নদীর পানিতে কিছু একটা নড়ছে দেখে থেমে গেলেন। ভালো করে তাকাতেই দেখলেন এক কাঠের ঝুড়িতে একটি শিশু কাঁদছে। মানুষটি বিস্মিত হয়ে বললেন, সুবহান আল্লাহ, কে এই নির্জন স্থানে শিশুটিকে ফেলে গেল? তিনি চারপাশে তাকালেন, কেউ নেই। তার হৃদয় কেঁপে উঠল। এটা তো হয়তো আল্লাহর কোনো পরীক্ষা। তিনি শিশুটিকে নিজের চাদরে জড়িয়ে নিলেন। শিশুটিকে কোলে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন পথে একজন লোক জিজ্ঞাসা করল, তুমি কেন এই অচেনা শিশুকে নিয়ে যাচ্ছ? তিনি বললেন, কারণ আমি ভয় পাই, আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। তুমি যখন আমার এক বান্দার কান্না শুনলে, তখন কি করলে? এই কথা বলে লোকটি শিশুটিকে নিয়ে গেল। শিশুটির নাম রাখা হয় আদনান। ধর্মপ্রাণ লোকটি তাকে নিজের সন্তানের মতো বড় করেন। বছর কেটে যায়, আদনান বেড়ে উঠে আলেম হয়, মানুষের মাঝে দানশীল, নরম হৃদয়ের মানুষ। একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন। অনেক চিকিৎসক ব্যর্থ হল। তখন সেই আদনান দোয়া করে বললেন, যে আল্লাহ আমাকে পানির মধ্যে থেকে জীবন দিয়েছেন, তিনি চাইলে রাজাকেও সুস্থ করবেন। দোয়া কবুল হল। রাজা সুস্থ হলেন। সবাই জানতে চাইল, তুমি এত বড় জ্ঞান কোথা থেকে পেয়েছ? আদনান বলল, এক দয়ালু মানুষ আমার কান্না শুনে আমাকে তুলে নিয়েছিলেন। সেই দিনই আমার জীবন বদলে যায়। যে একজনের কষ্টে সাড়া দেয়, আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যা সে কল্পনাও করতে পারে না। রাজা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি আদনানকে সামনে ডেকে বললেন, তুমি শুধু আমার শরীর নয়, আমার হৃদয়ও সুস্থ করে দিয়েছ। আমি তোমাকে আমার উপদেষ্টা বানাতে চাই। কিন্তু আদনান বিনয়ের সাথে বলল, আমার প্রভু একমাত্র আল্লাহ, আমি রাজপদ চাই না, আমি চাই মানুষের দোয়া।
রাজা অবাক হয়ে বললে, তোমার এই বিনয়ই তোমাকে বড় করেছে, আদনান। রাজা আর তাকে আটকাল না। আদনান রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। আকাশে সন্ধ্যা নেমে এলো। আদনান আজ মাগরিবের নামাজ পড়তে সেই জায়গায় গেল যেখানে তাকে পাওয়া হয়েছিল। আর গল্পটি শেষ হয় সেই নদীর ওপর, যেখানে একদিন কাঁদছিল এক অচেনা শিশু। আজ সেই নদীর জলে প্রতিফলিত হয় এক জীবন বদলে দেওয়া করুণাময়তার আলো।